নমস্কার, আমি স্মৃতিগণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাছের ডিমের বড়ার খুবই সহজ রেসিপি, যেটি অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনারা তো মাছের ডিম এমনি ভাজায় খেয়েছেন, এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সেই জন্য আমি মাছের ডিম নিয়ে নিয়েছি 100 গ্রাম, কি তার খানিকটা বেশি হবে। এটিকে আমি অল্প লবণ, গুঁড়ো হলুদ আর লেবুর রস দিয়ে জল দিয়ে সামান্য ফুটিয়ে নিয়েছি। এই ফুটিয়ে নেওয়ার ফলে এর মধ্যে যে একটা আঁশটে গন্ধ থাকে, সেই গন্ধটি কিন্তু চলে যাবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এরপর দুটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ নিয়ে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 থেকে 3টির মতো কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে লবণ, অবশ্যই স্বাদ মতো। আর দিয়ে দিলাম অর্ধেক চামচ গুঁড়ো হলুদ, খানিকটা গুঁড়ো লঙ্কা, আপনারা কিন্তু যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং সোডা আর খানিকটা মৌরি, গোটা মৌরি দিলাম এখানে। এরপর এখানে আমরা শেষে দিয়ে দিলাম বেসন। বেসনটি আমরা এখানে 4 চামচের মতো দিয়েছি। এবার যারা চাইছেন একটু বেশি পরিমাণে করতে, তারা ডিমের পরিমাণ বলুন বা অন্যান্য উপকরণ সেই বুঝেই দেবেন। এরপর পেঁয়াজের সঙ্গে আমরা বেসনটি ভালোভাবে প্রথমে মেখে নিলাম। মেখে নিয়ে আমরা সেদ্ধ করে রাখা ডিমগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আরো ভালোভাবে মেখে নেব। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই রান্নার ক্ষেত্রে কিন্তু একটুকু জলের ব্যবহার দরকার পড়বে না। আমিও এখানে কোনো জল ব্যবহার করিনি। সেদ্ধ করে রাখা ডিমটি এর মধ্যে মাখতে এরকম সুন্দর মাখানো হয়ে গিয়েছে। আপনারাও জল ব্যবহার করবেন না, তাহলে এরকম টেক্সচার কিন্তু আসবে না। জল ব্যবহার না করে এরকম বানিয়ে ফেলতে পারবেন। তারপর ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে একে একে মাছের ডিমের বড়াগুলি আমরা সুন্দরভাবে ভেজে নেব। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রাখবেন, খুব হাইতে রাখবেন না, তাহলে ডিমগুলি ভেতর থেকে অনেক সময় কাঁচা হয়ে থাকবে। ডিমগুলি বলুন বা বেসনে তো মাখানো হয়েছে, পেঁয়াজের ভেতর থেকে কাঁচা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা মিডিয়াম ফ্লেমে মাছের ডিমের বড়াটি ভেজে নেব। এরপর মাছের ডিমের বড়াগুলি দিয়ে খানিকটা পরে আমরা উল্টে নেব। উল্টে নিয়ে খানিকটা চেপে দেব, যাতে এটি একটু পাতলা হয়, ক্রিস্পি হয়, ভালো লাগবে। আমরা তো বেকিং সোডা দিয়েছি, এর ফলে মাছের ডিমের বড়াগুলি কিন্তু মচমচেও খেতে হবে। এটি গরম গরম খেতেও জমে যাবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটি আমরা এক্ষেত্রে মিডিয়ামেই রাখবো। তারপর যখন দেখবো এপিঠ ওপিঠ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, শেষের দিক করে গ্যাসের ফ্লেমটি একটু হাইতে দিয়ে দেবো। দিয়ে এরকম লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের মাছের ডিমের বড়া কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু বাড়িতে খুবই সহজভাবে এটি বানিয়ে নিতে পারবেন। সব সময় একঘেয়েমি তো খাবার আমাদের খেতে ভালো লাগে না, তাই বিভিন্ন সময় বিভিন্ন রকমের রেসিপি আমাদের ট্রাই করাই উচিত মুখের স্বাদ বদলের জন্য। তারপর ধীরে ধীরে আমরা একে একে মাছের ডিমের বড়াগুলি আরো ভেজে নেব। আমাদের মাছের ডিমের বড়া রেডি। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।